আমাদেরকে কেউ দেখেছেন এমন কেউ আছেন? প্রিয় নবীজিকে দেখেছেন কেউ আছেন? জান্নাত দেখেছেন কেউ আছেন? জাহান্নাম দেখেছেন কেউ আছেন? আমরা যে অক্সিজেন গ্রহণ করি অক্সিজেন দেখেছেন? বাতাস দেখেছেন? কেউ দেখি নাই, কিন্তু আমরা অদৃশ্য প্রতি ঈমান আনয়ন করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের জন্য ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি যে ইবাদত, সেই ইবাদতের নাম হলো নামাজ। এই নামাজ একজন ব্যক্তিকে যেমনি ভাবে দুনিয়ার সমস্ত পাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে, ঠিক একইভাবে এই নামাজের দ্বারা বান্দা তার রবের কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের ক্ষেত্রে যত বেশি যত্নবান হয়, সে ব্যক্তির সম্পর্ক তার রবের সাথে তত বেশি হয়। কেউ যদি তার রবকে খুশি করতে চায়, সে যেন সিজদার মধ্যে লুটিয়ে পড়ে যায়। পৃথিবীতে সিজদার চাইতে দামি কোন ইবাদত রবের নিকট আর নাই। যে ব্যক্তি সিজদার ক্ষেত্রে যত বেশি সম্ভব, যত বেশি যত্নবান, সেই ব্যক্তি তার রবের সাথে সম্পর্কের ক্ষেত্রে তত বেশি সম্পর্কবান, সম্পর্ক তত বেশি শক্ত, রবের সাথে সে ব্যক্তির সম্পর্ক তত মজবুত। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক যত জায়গায় নামাজ সম্পর্কে তাগিদ দিয়েছেন, নামাজের বয়ান আল্লাহ পাক কুরআনুল কারীমে যত জায়গায় করেছেন, অন্য কোন ইবাদতের বয়ান, অন্য কোন ইবাদতের আদেশ আল্লাহ পাক এতবার করেন নাই। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, যারা ঈমানদার, যারা মুমিন, তোমরা ঈমান আনয়ন করার পর তোমাদের এক নাম্বার কাজ হলো আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এক নাম্বার কাজ হলো তোমরা তোমাদের রবকে রুকু করবে, সিজদা করবে এবং তোমাদের রবের বেশি বেশি করে গোলামি করবে। এই রুকু এবং সিজদা এমন ভাবে করবে, তুমি যখন রুকুতে চলে যাবে, সিজদাতে চলে যাবে, রুকুর তাসবিহগুলো যখন তুমি পাঠ করা অবস্থায় থাকবা, তখন তুমি মনে মনে কল্পনা করবে তোমার রবকে তুমি দেখতেছো, তোমার রব তোমাকে দেখতেছে। তোমার অন্তরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তুমি তোমার রবকে দেখতেছো, তোমার রবের কুদরতি কদমে তুমি সিজদা করতেছো। আর যদি তুমি তোমার রবকে স্বচক্ষে নাও দেখো, তোমার অন্তরে বিশ্বাস লালন করা লাগবে তোমার রব তোমাকে দেখতেছে। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পর তোমরা রুকু করবে, ওয়াসজুদু তোমরা সিজদা করবে, ওয়া'বুদু তোমরা ইবাদত করবে, রাব্বাকুম তোমাদের প্রতিপালকের, ওয়াফআলুল খায়র তোমরা কল্যাণকর কাজগুলো করবে। কল্যাণকর কাজ কি কি হতে পারে? একজন মানুষের সারা জিন্দেগিতে, জীবনের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত কোনো পাপাচার কাজ করার ইচ্ছা জাগবে না। পাপাচার যত কাজ আছে সমস্ত কাজগুলো ত্যাগ করবে। যত ধরনের কল্যাণকর কাজ মানুষের থাকতে পারে, কল্যাণকর কাজগুলো মানুষ করবে। যে কাজ করলে রব খুশি হয়, যে কাজ করলে প্রিয় নবীজি খুশি হয়, যে কাজগুলো করলে কোনো বান্দার কোনো ক্ষতি হয় না, এমন কাজগুলো তোমরা করবে। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলে দিলেন এই কাজগুলো এই জন্যই তোমরা করবে
যেন তোমরা সফল কাম হতে পারো। কি জন্য? সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর নির্দেশনা দিলেন। দিক নির্দেশনা দিয়ে আল্লাহ পাক আবার সেই বান্দার কল্যাণ কামনা করতেছেন, বান্দা যেন সফল হয়। আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। নিজ হাতে আল্লাহ বান্দা বানাইলেন। এই বান্দাকে জাহান্নামে যাক, এই বান্দা জাহান্নামে যাবে, এটাকে আল্লাহ কখনো সহ্য করবে? কিন্তু আল্লাহ কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে শাদীদ শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ অনেক শক্ত, অনেক কঠিন। আযাবুন আলীম, মহান শাস্তির কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আজিজ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নিজের শানে। এজন্য হাজিরিন মনে রাখা লাগবে, আল্লাহ নিজে হাতে বান্দার সৃষ্টি করলেন, বান্দাকে বানাইলেন, বান্দা জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। এজন্য আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করার পর তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা তোমাদের রবের গোলামি করবে। এজন্য আল্লাহ অন্য আয়াতে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতি এবং জিন জাতি, এই দুইটা জাতিকে বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল আমার গোলামি করা। ইল্লা লিয়াবুদুন, যেন তারা আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত করে। হাজিরিন, নামাজ আমরা অনেকে আদায় করি, নামাজ অনেকে পড়ি, কিন্তু নামাজের মধ্যে স্বাদ আমরা পাই না, মজা আমরা পাই না। মজা না পাওয়ার কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তখন আমাদের মনে হয়ে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অধিকাংশ নামাজি ওয়াইল নামক জাহান্নামে। ওয়াইল নামক জাহান্নামে কেন যাবে? এই ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো নামাজ যেভাবে আদায় করার কথা ছিল, নামাজ সেভাবে আদায় হয় না। আল্লাহ পাক কুরআনুল কারীমের প্রথমে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এমন এক কিতাব আমি তোমাদেরকে দিলাম, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফী, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে তাদের জন্য এটা পথ প্রদর্শক। মুত্তাকি কারা? এরপর আল্লাহ পাক মুত্তাকির পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার হলো যারা ঈমান আনয়ন করবে অদৃশ্যের প্রতি। বলেন, কেউ কি আল্লাহকে দেখেছেন? এখানে আল্লাহকে কেউ দেখেছেন? এমন কেউ আছেন? প্রিয় নবীজিকে দেখেছেন? কেউ আছেন? জান্নাত দেখেছেন? কেউ আছেন? জাহান্নাম দেখেছেন? কেউ আছেন? আমরা যে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন দেখেছেন? বাতাস দেখেছেন? কেউ দেখি নাই। কিন্তু আমরা অদৃশ্য প্রতি ঈমান আনয়ন করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিলাম আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ আমাদের আর নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথারও সাক্ষী আমরা দেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল। এরপরে আবার আমরা ঈমান আনয়ন করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান আনয়ন করলাম আল্লাহর উপর, রাসূলের উপর, ফেরেশতাদের উপর। কেউ ফেরেশতা দেখেছেন? এজন্য আল্লাহ পাক বললেন, ও মুত্তাকি, তোমরা যারা নিজেদেরকে মুমিন মুত্তাকি মনে করো, যারা সফলকাম হতে চাও, যারা হেদায়েত গ্রহণ করতে চাও, কুরআনুল কারীমকে অনুসরণ করে যারা হেদায়েত প্রাপ্ত হতে চাও, তোমাদের সর্বপ্রথম পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব।
যে ব্যক্তি অদৃশ্যের উপর ঈমান আনয়ন করলো, দেখে নাই তারপরও ঈমান আনয়ন করেছে, দেখে নাই বিশ্বাস স্থাপন করেছে, দেখে নাই আল্লাহ এক আছে এটা বিশ্বাস করে, রাসূল ছিলেন বিশ্বাস করে, ফেরেশতা আছেন এটা বিশ্বাস করে, জান্নাত আছে বিশ্বাস করে, জাহান্নাম আছে বিশ্বাস করে,